আসসালামু আলাইকুম। আমি রফিক আপনাদের মাঝে আবার নতুন একটি আইডিয়া নিয়ে হাজির হলাম। ভাবলাম একটু আপনাদের সাথে শেয়ার করি। আইডিয়াটা হচ্ছে একজস্ট ফ্যান। একজস্ট ফ্যান আমরা রুমে ইউজ করি রুমের গরম বাতাসটা বের করার জন্য। সব একজস্ট ফ্যান বা বোলার ফ্যানেই কিন্তু রুমের গরম বাতাসটা বের করে। ওকে, আমাদের কিন্তু প্রয়োজন হতে পারে বাইরের ঠান্ডা বাতাসটা রুমের ভিতরে আনতে। এক্ষেত্রে কিন্তু আমরা একটি ফ্যান দিয়েই যেমন রুমের গরম বাতাসটা বের করতে পারবো, আবার মন চাইলেই বাইরের ঠান্ডা বাতাসটা রুমের ভিতরেও আনতে পারবো একটি ফ্যান দিয়েই। সেক্ষেত্রে কিন্তু আমাদের দুটি ফ্যান ইউজ করতে হবে না, একটি ফ্যানকেই কানেকশনের মাধ্যমে আমরা রুমের গরম বাতাস বাইরে বের করতে পারবো, আবার বাইরের ঠান্ডা বাতাস আমাদের সুবিধার্থে রুমের ভিতরে আনতে পারবো। ওকে, এই কাজটি করতে কিন্তু আমাদের তেমন কিছু করতে হবে না, জাস্ট একটা কানেকশনের মাধ্যমে আমরা কিন্তু রুমের গরম বাতাস যেমন বাইর করতে পারবো, আবার বাইরের ঠান্ডা বাতাসও রুমে ইন করাতে পারবো। ওকে, তাহলে আমি কথা না বাড়িয়ে মূল কাজে চলে যাচ্ছি। এই কাজটা কিভাবে করব দেখেন। আমরা ডিসপ্লেতে একটি এক্সস্ট ফ্যান দেখতে পাচ্ছি। এটা কিন্তু সেটিং করা হয়েছে রুমের গরম বাতাসটি বাইরে বের করবে। ওকে, এই এক্সস্ট ফ্যানটাকেই আমরা এমনভাবে কানেকশন করব যেমন রুমের গরম বাতাসটি বাইরে বের হচ্ছে, তেমনি আমাদের যদি প্রয়োজন পড়ে বাইরের ঠান্ডা বাতাস রুমের ভিতরে নিয়ে আসব। ওকে, সেটা করতে হলে আমাদের কি করতে হবে দেখেন। আমরা এক্সস্ট ফ্যানের যে কভারটি আছে সেই কভারটি খুলে নিব। খুলে যেখানে ক্যাপাসিটার সংযোগ করা আছে সেই পয়েন্টটা মানে ক্যাপাসিটারটাও বের করে ক্যাপাসিটারের জয়েন্টটা বের করে নিব। ক্যাপাসিটারের দুটি তারে ফ্যানের ভিতর থেকে আসা দুটি তার সংযোগ হয়েছে। ক্যাপাসিটারের দুটি পয়েন্টে দুটি তার সংযোগ হওয়ার পরেও উপর থেকে আসা 220 ভোল্টের ফেজ একটি পয়েন্টে সংযোগ হয়েছে, আরেকটি পয়েন্টে কিছুই সংযোগ হয় নাই। যে পয়েন্টে কিছুই সংযোগ হয় নাই সেই পয়েন্টে আমরা একটি তার সংযোগ করে সরাসরি সুইচ বোর্ডে নিয়ে যাব। সেই তারটা বের করে সুন্দরভাবে ফ্যানের কভারটি লাগিয়ে দিব। ক্যাপাসিটারের পয়েন্ট থেকে যে তারটা সংযোগ করে নিয়ে আসছি সেই তারের রিটার্নটা অন্য একটা সুইচে সংযোগ করে নিতে হবে। আমার এখানে এক্সট্রা একটা সুইচ আছে, আমি সেই সুইচে সংযোগ করে নিচ্ছি। আপনাদের যদি সেটা না থাকে তাহলে অন্য একটা সুইচ লাগিয়ে নিয়ে সেই তারটা সংযোগ করে নিতে হবে। দেখেন, তারটি সংযোগ করে সুইচ বোর্ডটি লাগিয়ে নিচ্ছি। যখন আমরা ডান সাইডের সুইচটি দিচ্ছি তখন কিন্তু ফ্যানটি বাম দিকে ঘুরে আমাদের রুমের গরম বাতাসটি বাইরে বের করছে। ওকে, পরবর্তীতে যখন ডান সাইডের সুইচটি অফ করে বাম সাইডের সুইচটি দিচ্ছি তখন কিন্তু ফ্যানটি উল্টা দিকে মানে আগে ঘুরছে বাম দিকে, এখন কিন্তু ডান দিকে ঘুরে বাইরের ঠান্ডা বাতাস আমাদের রুমে নিয়ে আসছে। এক্ষেত্রে দুইটা সুইচ দিয়ে ফ্যানটিকে রিভার্স ফরওয়ার্ড চালানো হচ্ছে আর কি। এক্ষেত্রে কিন্তু একটি প্রবলেম আছে, আমরা যদি ভুলবশত দুটা সুইচ একসাথে দেই তাহলে কিন্তু ফ্যানটি জ্বলে যাবে। তাহলে আমরা কিভাবে ইউজ করব দেখেন। সুইচ বাদ দিয়ে আমাদের ইউজ করতে হবে সিলেক্টর সুইচ। দেখেন, আমরা ডিসপ্লেতে একটি সিলেক্টর সুইচ দেখতে পাচ্ছি। এটার হচ্ছে তিনটা মোড, ডাইনে একটা, বামে একটা, মাঝখানে অফ। 3 মোডের সিলেক্টর সুইচ। আমরা এই সুইচ দিয়ে ইউজ করলে আর কোনো প্রবলেম হবে না। ওকে, সুইচ বন্ধ করে আমরা তাহলে সিলেক্টর সুইচটি কানেকশন করে নিচ্ছি। দেখেন, সিলেক্টর সুইচটি কানেকশন করার জন্য আমাদের দুইটা সুইচ যে লাগিয়েছি ওই দুইটা সুইচ কিন্তু খুলে ফেলতে হবে। ওকে, সিলেক্টর সুইচের যে দুইটা পয়েন্ট কমন করা আছে সেই দুইটা পয়েন্টের একটি পয়েন্টে ফেস লাগাই দিতে হবে। ফ্যানটির সাথে আগে যে তারটা দিয়ে সুইচিং করা ছিল সেই তারটি এক সাইডে, আর হচ্ছে আমরা নতুন করে যে ক্যাপাসিটারের পয়েন্ট থেকে একটি তার আনলাম সেই তারটি তার বিপরীত সাইডে সংযোগ করে নিতে হবে সিলেক্টর সুইচের। সিলেক্টর সুইচে 3টি তারই সংযোগ কমপ্লিট হলে দেখেন নবটি অফ মোডে আছে, ফ্যানটি চলছে না। ওকে, সিলেক্টর সুইচের নবকে বাম দিকে নেওয়া হলো, ফ্যানটি কিন্তু উল্টা দিকে ঘুরছে, তার মানে বাইরের ঠান্ডা বাতাস আমাদের রুমে প্রবেশ করছে। দেখেন, আমি একটা টিস্যু পেপার দিয়ে দেখাচ্ছি, বাইরে থেকে কিন্তু ঠান্ডা বাতাস আমাদের রুমে প্রবেশ করছে। ওকে, আবার দেখেন সিলেক্টর সুইচ যখন অফ মোডে নিচ্ছি তখন কিন্তু ফ্যানটি বন্ধ হয়ে গেল। ওকে, তারপরে যখন সিলেক্টর সুইচটি ডাইন দিকে নিচ্ছি তখন দেখেন সঠিক দিকে ঘুরছে,
তার মানে আমাদের রুমের গরম বাতাসটি বাইরে নিয়ে যাচ্ছে। দেখেন আমি টিস্যু দিয়ে দেখালাম, বাইরে নিয়ে যাচ্ছে গরম বাতাসটি। ওকে, এভাবে কিন্তু আমরা সিলেক্টর সুইচের মাধ্যমে ফ্যানটিকে রিভার্স ফরওয়ার্ডস ঘুরিয়ে বাইরের ঠান্ডা বাতাস ভিতরেও আনতে পারি, আবার প্রয়োজনে আমাদের রুমের ভিতরের গরম বাতাসটি বাইরেও নিতে পারি। ওকে, তার মানে আমরা একটি এক্সস্ট ফ্যান দিয়েই সিলেক্টর সুইচের মাধ্যমে আমাদের চাহিদা অনুযায়ী রুমের গরম বাতাস বাইরে বের করতে পারতেছি, আবার আমাদের প্রয়োজনে বাইরের ঠান্ডা বাতাস রুমে প্রবেশ করাতে পারতেছি। ওকে, আশা করি আপনারা খুব সহজে বুঝতে পারছেন। যে কোনো একটি এক্সস্ট ফ্যানকে একটি কানেকশন করে এইভাবে কিন্তু আমরা রুমের গরম বাতাস বাইর করতেও পারি, আমাদের প্রয়োজনে আবার বাইরের ঠান্ডা বাতাস রুমের ভিতরেও আনতে পারি। সেটা হচ্ছে খুব সহজে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।